নিডারিয়া বলতে ডিপ্লোব্লাস্টিক প্রাণী অর্থাৎ দ্বিস্তর ভ্রূণ বিশিষ্ট প্রাণীদের কে বোঝায়। এরা সিলেন্টারেটা নামে পরিচিত। এদের অধিকাংশই সামুদ্রিক, কিছু মিষ্টি জলের বাসিন্দা। গ্রিক শব্দ নাইড অর্থ রোম বা কাঁটা এবং ওরিয়া অর্থ সংযুক্ত থাকা। 1888 সালে বিজ্ঞানী হাসচেক প্রথম নিডারিয়া পর্বটির নামকরণ করেন। প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা এই পর্বের সদস্য। এজন্য নিডেরীয় প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়। নিডারিয়া পর্বের পূর্ব নাম সিলেন্টেরাটা। এ পর্বের প্রাণীরা সমুদ্রের তলদেশে ট্রপিক্যাল রেইন ফরেস্ট এর মতো কলোনি গঠন করে। এরা প্রবাল বা প্রবাল প্রাচীর গঠন করে। নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য: কিছু কোষ কলা, যেমন স্নাজুকলা, গঠন করলেও অধিকাংশ কোষই বিচ্ছিন্ন তবে সুনির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত। এরা বহুকোষী, অরীয় প্রতিসম এবং মস্তকবিহীন। দ্বিস্তরীয় প্রাণী অর্থাৎ এদের ভ্রূণ দ্বিস্তর বিশিষ্ট। বাহিরের স্তর অ্যাক্টোডার্ম এবং ভেতরের স্তর এন্ডোডার্ম। এই দুই কোষ স্তরের মধ্যে তরল জেলির মতো অকোষীয় মেসোগ্লিয়া নামে ধাত্র বা পদার্থ থাকে। পূর্ণাঙ্গ প্রাণীও দ্বিস্তর তথা দ্বিত্বক বিশিষ্ট। দেহের ভেতরে প্রশস্ত গহ্বর যা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টের নামে পরিচিত এবং এটি একটি মাত্র ছিদ্রপথে, মুখছিদ্র, বাইরে উন্মুক্ত, পায়ুছিদ্র অনুপস্থিত। দেহরীয় প্রতিসম অর্থাৎ এদের দেহের কেন্দ্রীয় অক্ষের মধ্য দিয়ে অতিক্রান্ত একটিমাত্র তল বরাবর ছেদ করে দুই বা ততোধিক বার দেহটিকে সমভাবে ভাগ করা যায়। দেহত্বকে মুখছিদ্রকে ঘিরে প্রচুর পরিমাণে নিডোব্লাস্ট নামক কোষ বর্তমান, যার মধ্যে বিষাক্ত পদার্থ বহন করা নিমাটোসিস্ট নামক একটি থলি এবং বিষাক্ত পদার্থ প্রযোগ করার জন্য থ্রেড টিউব নামক চাবুকের মতো নল থাকে। আসিলোমেট প্রাণী অর্থাৎ দেহগহ্বর বা সিলোম এখানে অনুপস্থিত। একাকী অথবা উপনিবেশ গঠন করে অবস্থান করে। নিশ্চল অথবা মুক্ত সাঁতারু। অনেকের শুধুমাত্র মুক্ত বা নিশ্চল পলিপ দশা বর্তমান, আবার অনেকের মুক্ত সাঁতারু মেডুসা দশা বর্তমান, আবার অনেকের উভয় দশা সমন্বিত পলিমরফিজম দেখা যায়। এই পর্বের প্রাণীদের মধ্যে যৌনক্রম বা মেটাজেনেসিস পরিলক্ষিত হয়। বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় উভয় প্রকার পরিপাক প্রক্রিয়া এদের দেহে দেখতে পাওয়া যায়। কিছু স্নায়ুকোষ অ্যাক্টোডার্ম ও এন্ডোডার্মে বিস্তার লাভ করে। সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র ও রেচনতন্ত্র অনুপস্থিত। জীবনচক্রে সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা দেখা যায়। শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন 1940 সালের হেমেন এর শ্রেণীবিভাজন অনুযায়ী পর্ব নিডারিয়ায় হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া এবং অ্যান্থোজোয়া নামে তিনটি শ্রেণী ছিল। রপার্ড ও বার্নস 1994 সালে পর্ব নিডারিয়াকে 4টি শ্রেণীতে বিভক্ত করেন এবং কিউবোজোয়া শ্রেণীটি সংযোজিত হয়। শ্রেণী: হাইড্রোজোয়া। গ্রিক শব্দ হেড্রা যার আভিধানিক অর্থ ওয়াটার তথা জল এবং জোয়াস যার আভিধানিক অর্থ আনম তথা প্রাণী এ শব্দ দুটির সমন্বয়ে হাইড্রোজোয়া শব্দটি তৈরি হয়েছে। অনেকের জীবনচক্রে কেবলমাত্র পলিপ দশা বর্তমান, অনেকের আবার অযৌন পলিপ ও যৌন মেডুসা উভয় দশাই উপস্থিত। মেসোগ্লিয়া কোষবিহীন। জননকোষ উৎপাদন অঙ্গ অ্যাক্টোডার্ম থেকে উদ্ভূত। মিষ্টি জল অথবা সমুদ্রের বাসিন্দা এবং নিশ্চল অথবা মুক্ত সাঁতারু। উদাহরণ: হাইড্রা ভার্ডেস, আবেলিয়া জেনিকুলেটা। শ্রেণী: স্কাইফোজোয়া। গ্রিক শব্দ স্কেফাস যার আভিধানিক অর্থ খাপ তথা কাপ এবং জোয়াস যার আভিধানিক অর্থ আনম তথা প্রাণী এ শব্দ দুটির সমন্বয়ে স্কাইফোজোয়া শব্দটি তৈরি হয়েছে। এদের জীবনচক্রে মেডুসা দশাই প্রধান, পলিপ দশা অনুপস্থিত বা স্বল্পস্থায়ী। মেডুসা দশায় দেহ ঘণ্টা অথবা ছাতা আকৃতির। জননকোষ উৎপাদন অঙ্গ এন্ডোডার্ম থেকে উদ্ভূত। বৃহৎ আকৃতির মেসোগ্লিয়ায় তন্তু ও কোষ বর্তমান। নিশ্চল এবং সামুদ্রিক। উদাহরণ: আউরেলিয়া আউরেটা, সেনিয়া ক্যাপেলেটা। শ্রেণী: অ্যান্থোজোয়া। গ্রিক শব্দ অ্যান্ডাস যার আভিধানিক অর্থ ফ্লাওয়ার তথা ফুল এবং জোয়াস যার আভিধানিক অর্থ আনম তথা প্রাণী এ শব্দ দুটির সমন্বয়ে অ্যান্থোজোয়া শব্দটি তৈরি হয়েছে। এদের জীবনচক্রে কেবলমাত্র পলিপ দশা উপস্থিত। মেডুসা দশা অনুপস্থিত। মেসোগ্লিয়ায় তন্তুময় যোজক কলা বর্তমান।
জননকোষ উৎপাদন অঙ্গ এন্ডোডার্ম থেকে উদ্ভূত। একাকী অথবা উপনিবেশ গঠনকারী প্রাণীরা সকলেই সামুদ্রিক। উদাহরণ মেট্রেডিয়াম সেনা, গর্গানি ভেরিকোজা। শ্রেণী কুবোজোয়া, এরা ঝড়বৃষ্টির মতো প্রাণী। এদের মেডুসা দশাই প্রধান, যেমন মেট্রেডিয়াম। নিডারিয়া পর্বের কয়েকটি প্রাণী হাইড্রা, হেড্রা ভলগারিস, ক্লোরোহাইড্রা, ক্লোরহিড্রা ভেরডিসিমা, জেলি ফিস, অরেলিয়া অরেডা, পর্তুগিজ যুদ্ধ মানব, হেজালিয়া ফেজালিস, অ্যাডামশিয়া, অ্যাডামশা পালিয়েট, ওবেলিয়া জেনিকুলিডা, সমুদ্র পাখা, গোর্গানিয়া ভেন্টেলানা, সমুদ্র পালক, হ্যানাচো অ্যাকুলিড, সাগর কুসুম, মেট্রেডিয়াম সেনেও, ব্রেইন কোরাল, মেন্ড্রেনা মেন্ড্রাইটস, গোর্গানিয়া ভেরিকোসা, লাল প্রবাল, কোরালিয়াম রুব্রাম, কামানগোলা জেলি, স্টামালাফাস মেলেগ্রেজ, জেলি ফিশ, জেলিফিশ,